বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকে। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ শুক্রবার, আমার প্রাণপ্রিয় মুর্শিদের নির্দেশ অনুযায়ী আমরা প্রতি শুক্রবারে মাহফিল করে থাকি। আমাদের বড় ভাইরা কিছু বলবে, আমরাও কিছু বলবো, শুনবো। এই উদ্দেশ্যে আজ উপস্থিত আছেন আমার বিলাইতি হেদায়তি ভাই, পর্দার আড়ালের মা ও বোনরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি দুটি কথা বলবো, সেটা হলো আমাদের মানব জীবন যেভাবে চলে আর বিশ্ব রোড দিয়ে যে যানবাহন গাড়িগুলো চলে, হুবহু মিল আছে। সেই সম্পর্কে আমি কিছু উদ্ধৃতি দিয়ে কথা বলবো। সেটা হলো, বিশ্ব রোডে যানবাহন গাড়ি চলে 4 চাকা বা 6 চাকা যাই বলেন, এবং পেট্রোল ডিজেল মোবিল দ্বারা গাড়িটা চলে। এই গাড়ি চালানোর জন্য একটা ড্রাইভার থাকে। সেই ড্রাইভার যদি দক্ষ ড্রাইভার হয় তাহলে গাড়িটা ভালো চলে। অনুরূপ আমাদের মানব দেহ বডিও ওই রকম চলে, সেটা পরে আমি বলি, আগে প্রথমটা শেষ করি। তো ড্রাইভার যদি দক্ষ ড্রাইভার হয়, ধরেন ঢাকা থেকে বগুড়া যাবে, তাহলে গন্তব্যস্থানে সে ভালোভাবে গাড়ি চালা যাইতে পারবে। আর যদি অদক্ষ ড্রাইভার হয় তাহলে মাঝপথেই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে পারে। অনুরূপ আমাদের মানব দেহটাও ওই রকমভাবে চলে। আমাদের মানব দেহ চলে হলো, আমরা মাছ মাংস ভাত ফলমূল ইত্যাদি ইত্যাদি খাই, আমাদের শরীরে শক্তি পাই। আমাদের চলার জন্য দুটি পা আছে, হাত আছে, চোখ আছে, জ্ঞান বিবেক বুদ্ধি সবই আছে। আমরা এগুলো দিয়ে এই পৃথিবীতে চলাফেরা করি, ধর্মকর্ম করি, যা কিছু দরকার সবই করি। আমাদের দেহের মধ্যে দুইটা ড্রাইভার আছে। একটি ড্রাইভার হলো আম্মারাগত জাত, আর একটি ড্রাইভার হলো নফস মুতমাইনাগত জাত। যখন আমাদের এই বডিটা আম্মারাগত জাতে চালিত হয়, তখন যে কোনো মুহূর্তে আমাদের এই বডিটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর নফস মুতমাইনা জাতগত এক আত্মা আছে, সেই আত্মার মাধ্যম দিয়ে যদি আমরা এই জীবনটা চালাতে চাই, তাহলে আমাদের এই বডিটা সুন্দরভাবে এই পৃথিবীতে চলাফেরা করতে পারবে। তে এই আমরা জাতগত সত্য হলো বহুজাতিক, আর নফস মুতমাইনা জাতগত সত্য এক ব্যক্তি। এই এক ব্যক্তি হচ্ছে হলো এই মানব জাতির মালিক, সেটা হচ্ছে হলো আদম শফিউল্লাহ। পৃথিবীতে এখন এই আদম নূরের মানুষ এক ব্যক্তি আছে, সে হলো আমির আলী আত্মসত্য বেলাইতি। সেই ব্যক্তি আদম নূরের দাবিদার, আদম নূর নিয়ে এই পৃথিবীতে অবতার। তাই আমরা যদি সঠিকভাবে এই আখেরাতে ভালোভাবে থাকতে চাই, আখেরাতে একটা জগৎ আছে, সেই জগতে যদি ভালো জায়গা ভালোভাবে থাকতে চাই, তাহলে এই আমির আলী আত্মসত্য বেলায়েতের ব্যক্তির কাছে হেদায়েত গ্রহণ করতে হবে। সেটা কোন হেদায়েত? আল কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে। তওবা নাসুহার মাধ্যম দিয়ে এই কোরআনের যে হেদায়েত আছে, সেই হেদায়েত গ্রহণ করতে হবে। আর পৃথিবীতে এই হেদায়েত একজনই দেয়, সে হচ্ছিল আমির আলী আত্মসত্য বেলায়েতি, শাহজাদপুর পোতাইজিয়া, সিরাজগঞ্জ, বাংলাদেশ। তাই প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, আপনারা যদি আখেরাতে এই আদম সুরত মানব সুরত নিয়ে দণ্ডায়মান হইতে চান, তাহলে আসুন এই আল কোরআনি হেদায়েত গ্রহণ করুক। তাহলে আপনারা ভালো জায়গায় থাকতে পারবেন, ভালো আরামে সে জায়গায় থাকতে পারবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
সবাই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।